কথায় আছে কর্মই জীবনের ধর্ম। এ দুনিয়াতে সবচেয়ে যদি ওপরে কিছু থাকে সেটা হচ্ছে কর্ম। সব থেকে ওপরে হচ্ছে কর্ম। কর্ম ছাড়া তোমাকে কেউ চিনবে না, সেখানে পরিবার হোক, আপনজন হোক, ভালোবাসার মানুষ হোক, প্রিয় মানুষ হোক, যেই হোক না কেন, কর্ম ছাড়া কেউ চিনবে না তোমায়। তোমার জীবনে এরকমও হয় যে পরিবার, আপনজন, ভালোবাসার মানুষ প্রত্যেকেই ছেড়ে চলে যাবে তোমাকে, কিন্তু তোমার কর্ম তোমাকে ছেড়ে চলে যাবে না। তোমার পাশেই থাকবে কর্ম, তোমার কাছেই কর্ম থাকবে। আমরা কিছু কিছু সময় এমন ভাবি যে কাজ না করলেও চলবে, আপন মানুষদেরকে সময় দিতে থাকি, ভালোবাসার মানুষদেরকে সময় দিতে থাকি, কিন্তু তারা হয়তো এমন সময় আসে ছেড়ে চলে যায়। কিন্তু কাজ, যে কাজটা তুমি করবে, যে কাজ তোমাকে কখনোই ছেড়ে চলে যাবে না। যখন আমরা একটা সময় আসে যখন সবাই ছেড়ে চলে যায়, আমরা আফসোস করতে থাকি, কেন এটা কি করলাম, এই ঘন্টার পর ঘন্টা সেই মানুষটাকে সময় দিয়ে গেলাম, সেই মানুষটার সাথে পার্কে ঘুরতে গেলাম, পড়তে বসেছি, ফোন আসে, যেতে হবে, দেখা করতে যেতে হবে, তার সাথে কথা বলতে যেতে হবে, হ্যাঁ যেতেই হবে, বই বন্ধ করে ধুয়ে চলে গেলাম। এখন আফসোস করছি, কেন যে সেই সময়টা যদি কাজে লাগাতাম, সেই সময়টা সেইখানে যদি দৌড়ে না গিয়ে পড়াশোনার কাজে লাগাতাম, তাহলে আজকে হয়তো এই অবস্থা হতো না। এই যে আফসোস, এই আফসোসটা করার একমাত্র কারণ হচ্ছে সেই সময়টাতে কাজ না করা। সেই সময়টা যদি সেই দিকে ধ্যান না দিয়ে কাজ করে যেতাম, তাহলে হয়তো আজকে এই অবস্থা হতো না। এটাই হয়ে থাকে যখন আমরা আমাদের সিদ্ধান্তগুলোকে ওলট পালট করে ফেলি, যখন আমরা সেই কাজের জায়গাগুলোকে ওলট পালট করে ফেলি, আমাদের কাছে কাজের থেকেও বেশি ইম্পর্টেন্ট তাদের দিয়ে দিই, কিন্তু শেষে যখন তারা আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন আমরা পস্তাতে থাকি, তখন আমরা আফসোস করতে থাকি যে এটা কি করলাম। তাই যে সময়টা তোমার কাজের সময়, যে সময়টা তোমার নিজেকে তৈরি করার সময়, সেই সময়টাকে কাজে লাগাও। তুমি যদি আজকে ভালো কাজ না করো, তোমাকে কেউ চিনবে না। ভালো কাজ না করলে তোমাকে কেউ চিনবে না। সে যেই হোক না কেন, পরিবার হোক, আপনজন হোক, ভালোবাসার মানুষ হোক, কেউ চিনবে না। সব 2 দিনের থাকবে। 2 ঘন্টার মধ্যে মানুষের ভুলে যেতে সময় লাগবে না যদি তুমি কোনো কাজ না করো। তোমার শেষ বয়স পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত তোমার কাজটা তোমার সঙ্গে থাকবে। একটা ছোট গল্প বলি। একজন ভালো ছবি আঁকতে জানতো, একজন ভালো ছবি আঁকতে জানতো। সে যেই সময়টাতেই ছবি আঁকতে বসতো, তার বন্ধুরা তাকে ডাকতো তার কিছু কাজের জন্য। সে ছুটে যেত সেই ছবি আঁকা বন্ধ রেখে, সে ছুটে যেত সেই বন্ধুদের সাহায্য করার জন্য। সে ছবি আঁকতে বসতো, তার ভালোবাসার মানুষ তাকে কল করত, সে ছুটে যেত সেই তার ভালোবাসার মানুষের সাথে দেখা করতে। সেখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিত, সেই বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিত। প্রত্যেকের কাজ করার জন্যে সে ছুটে যেত। সে নিজের কাজকে বন্ধ রেখে, নিজের জায়গাকে বন্ধ রেখে সে ছুটে যেত তার বন্ধুদের সাহায্য করতে, তার ভালোবাসার মানুষের সাথে দেখা করতে। কিন্তু একটা সময় সে সব কিছু হারিয়ে ফেলল। একটা সময় সে একটা বিশাল বিপদে পড়ে গেল, সে অসুস্থ হয়ে গেছে। সেই সময় তার ডাক্তারের কাছে যেতে লাগে, অনেক টাকার প্রয়োজন। তখন যখন সে তার বন্ধুদের কাছে গেল, তার বন্ধুরা তাকে না করে দিল। সে যখন তার ভালোবাসার মানুষের কাছে গেল, সেই ভালোবাসার মানুষ তার সাথে ব্রেকআপ করে দিল। সে কোনো রকমে ধার দেনা করে চিকিৎসা করে ভালো হলো। তারপরে সে কি করলো, যে দেখলো এই দুনিয়াতে সবাই স্বার্থপর,
এটা ভেবে সে বাড়ি থেকে বেরিয়ে নিরুদ্দেশ হয়ে গেল। সবাই খোঁজ করতে লাগলো, তার খোঁজ কেউ পেল না। সবাই ভাবতে লাগলো সে হয়তো হারিয়ে গেছে। কিন্তু কিছুদিন খোঁজার পরে তারা তার আশা ছেড়ে দিল, সে নেই, নিরুদ্দেশ হয়ে গেছে। সে ভেবেছিল বাড়ি থেকে বেরিয়ে সন্ন্যাস নেবে, তাই সে এক মুনি ঋষির কাছে চলে গেল। মুনি ঋষি তখন বলল, তুমি এখানে কিসের জন্য এসেছো? সে বলল, আমি দুনিয়ার থেকে সবার থেকে বিরক্ত হয়ে গেছি, সবার জন্য এত কিছু করলাম অথচ আমার বিপদের সময় কেউ নেই, তাই আমি কাউকে বিশ্বাস করি না, আমি তাই সন্ন্যাস নিতে চাই। তখন মুনি ঋষি বলল, তুমি এখানেও শান্তিতে থাকতে পারবে না, তুমি শান্তি চাচ্ছ, তুমি এখানেও শান্তি পাবে না। কেননা তুমি দীর্ঘদিন ধ্যান করতে করতে যখন তোমার মনে হবে যে এখানে তো আমি ভগবানের দর্শন পাচ্ছি না, তাহলে কেন থাকবো এখানে? যখন মনে এই চিন্তাটা আসবে তখন তুমি ভগবানের দর্শনও পাবে না। সন্ন্যাস নিতে গেলে, তোমার যদি ধর্মই নিতে হয়, সন্ন্যাসী নিতে হয়, তোমাকে কর্ম করো, কর্ম করতে হবে। যে কোনো কর্ম করে তারপরে ধর্ম করতে হবে, কারণ কর্মই জীবনের বড় ধর্ম। তখন সে সেই মুনি ঋষির কথা শুনল। সে মুনি ঋষি বলল যে তুমি আগে কর্ম করো, তুমি ফিরে যাও, ফিরে গিয়ে নিজের কাজটাকে দেখো, নিজের কাজটাকে করতে থাকো, নিজের কাজটাকে মন দিয়ে করতে থাকো, দেখবে একদিন তোমাকে সবাই চিনবে। সেই কথা শুনে সে বাড়ি ফিরে আসলো। সবাই দেখে অবাক হয়ে গেল যে সে এসেছে। এখন সবাই তাকে ডাকে তার কাছে, কিন্তু সে আর যায় না। তখন তারা সবাই তার সম্পর্কে খারাপ ভাবতে শুরু করলো, কিন্তু সে কারো কথা কান দিল না। সে সুন্দর করে নিজের হাতের কাজটা শুরু করতে লাগলো। এরকম করতে করতে সে নানা জায়গায় তার প্রতিভাটা প্রকাশ করতে শুরু করলো। আস্তে আস্তে সেই প্রতিভাটা সারা দুনিয়া ছড়ে গেল এবং সে একদিন ভালো চিত্রশিল্পী প্রমাণিত হলো। তারপরে তাকে সবাই চিনতে লাগলো। এখানে মূল বিষয়টা হচ্ছে কর্ম। সে যদি তার সেই কাজটা যদি আগের থেকে করে যেত, সে কতদিন আগের থেকেই সে নিজের ভুলটা বুঝতে পারত, সে যদি সেই নিজের কাজ করে তারপরে যদি অন্য কিছু করত, তাহলে তাকে সেই দিনটা দেখতে হতো না, তাকে সেটা করতে হতো না। তাই আগে কাজ করো, আগে কাজ করতে হবে, তারপরে অন্য কিছু। কর্ম ছাড়া তোমাকে কেউ চিনবে না। তুমি কাজ করে যাও, তুমি সফল হও, দেখবে তোমাকে সবাই চিনবে, কেউ ছেড়ে যাবে না তোমাকে। কিন্তু যদি তোমার কাজ না থাকে, তোমার কাছে টাকা না থাকে, সবাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে তোমাকে, কেউ মনে রাখবে না। এটা বাস্তব, কেউ মনে রাখবে না। এই যদি প্রথমে ভালোবাসতে হয় তো নিজের কাজকে ভালোবাসো, নিজের কর্মকে ভালোবাসো, দেখবে তোমার ভালোবাসার মানুষ, তোমার পরিবার, তোমার আত্মীয়জন, আপনজন সবাই তোমাকে চিনবে। কিন্তু কোনো কাজ না থাকলে তুমি আফসোস করে মরে গেলেও তোমাকে কেউ চিনবে না। সুতরাং আগে সময় থাকতে কাজ করে যাও, কর্ম করে যাও, দেখবে তোমার জীবনে আফসোস করতে হবে না।